বাংলাদেশ পুনর্বার সব ব্যাখ্যা শোনার পরও বলেছে আমরা ভারতে গিয়ে খেলবো না, আপনারা বিকল্প ব্যবস্থা করুন। আইসিসির অনুরোধ আরও একবার প্রত্যাখ্যান করলো বিসিবি। তাহলে কি বাংলাদেশ খেলবে না আসলে বিশ্বকাপে? আর কোনো পথ কি খোলা আছে? আইসিসির সঙ্গে গতকালকে যে ভিডিও কনফারেন্সটা হয়েছে সেটা শেষে বিসিবি যে বিবৃতি দিয়েছে বা ব্যাখ্যা দিয়েছে, প্রেস রিলিজ দেওয়া হয়েছে, সেখানে পরিষ্কার বলা আছে। এবং আমি নিজে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারুক আহমেদের সঙ্গে কথা বলেছি এবং ওই ভিডিও কনফারেন্স শেষে বিসিবির আরেক সহসভাপতি মিস্টার সাখাওয়াত হোসেন তিনিও কথা বলেছেন মিডিয়ার সাথে। দুটা কথা এবং প্রেস রিলিজ এক, যে আলোচনার দরজা বন্ধ করেনি আইসিসি, এমন কথা বলেনি যে ভারতে গিয়ে খেললে খেলো না হলে যাও, এরকম কোনো কথা বলা হয়নি। আইসিসি বলেছে যে ভারতে গিয়ে খেলাটাই যুক্তিযুক্ত, ভারতের মাটিতে গিয়ে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলার পক্ষে আইসিসির যে ধরনের যুক্তি ব্যাখ্যা প্রদর্শন করা সম্ভব আইসিসি তাই করেছে, আত্মসম্মান মান মর্যাদা চিন্তা করে। এবং বর্তমান পরিবেশ প্রেক্ষাপট, দুই দেশের একটু উত্তেজনাকর পরিস্থিতি আছে, সেইটা আমলে এনে বাংলাদেশের হয়তো আমি মনে করি ভারতে গিয়ে এখন টি-20 ওয়ার্ল্ড কাপ খেলার মতো পরিবেশ নেই, নিরাপত্তা চরম ঝুঁকি। কিন্তু তাই বলে বাংলাদেশকে আইসিসি তো এটা বললেই আইসিসি মেনে নেবে না, আইসিসিরও তো কিছু ব্যাখ্যা বিশ্লেষণ থাকবে। আইসিসি সেটা দিয়েছে। বাংলাদেশ পুনর্বার সব ব্যাখ্যা শোনার পরও বলেছে আমরা ভারতে গিয়ে খেলবো না, আপনারা বিকল্প ব্যবস্থা করুন। যে আইসিসি যেহেতু একদম আলোচনার দরজা বন্ধ করেনি, কাজেই দেয়ার ইজ সাম হোপ। এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের সম্ভাবনার দরজা, দ্যাট ইজ শ্রীলঙ্কার মাটিতে গিয়ে ওয়ার্ল্ড কাপ খেলার সম্ভাবনার দরজা উন্মোচিত হতেও পারে। এটা ডিপেন্ড করবে পরবর্তী কনভারসেশনগুলো আইসিসি কতটা ফ্লেক্সিবল থাকে, আইসিসির ফ্লেক্সিবিলিটির উপর ডিপেন্ড করবে বিসিবি যে প্রস্তাবগুলো দেয় সেটা মানা না মানা। Mr. Noodles, amazing time.